আমরা কোথায় এসেছি মাঝি ভাই? সদাগর মশাই, মাঝি ভাই, আমরা কালিদাস সাগরের মাঝ পথে চলে এসেছি। ওগো মাঝি ভাই, আগে বলুন। কালিদাস সাগরে মাছ পথে থাকলে তো চলবে না, নৌকা কিনারায় চাপাও, সেখানে নৌকিখানে গাড়ো। আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে মালিশ করে আসি। আচ্ছা ঠিক আছে। না না, এইখানে সব বইয়া থাকো। মারার হতে না দেখো ওই মারার হতে তো সখী ভুরে পিয়া পাইলো। এই মারার হতে নে খালি টাঙ্গাইল শহর আর হারি না বুড়া মানুষ নদীর উপরে কিবা কইলে যাই গো। ওই শালা শয়তান বলি মুহুর মতো ভাড়া মারছে। মারার দেহরে রাউ ফুটুয়ে বইছ। দাদি, ও তুমি তো বুড়ো মানুষ, এই নদীর পাড়ে কি করো? এই বুড়ি, এই কে গো তুমি? পাত মারছে রে। আমার চিনো না, না তো। আমি ওই যে টাঙ্গাইলের রাজ্জাকের দাদি। আচ্ছা, তুমি কারা? আমি হচ্ছে মাঝি কর্ণধর। ও নাতি রে, হ্যাঁ আমার একটু উপকার করবা। দাদি, ও আমরা হচ্ছে মাঝি, আমরা তো কোনো উপকার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি সদাগরকে কি বলতে পারি? ওই নাতি লো হ্যাঁ। নদীর ওপার আচ্ছা। আমার নাতি বিয়া দিছি। হ্যাঁ। এই নাতির প্রসব বেদনা উঠছে, ও, আমি গেলে একটু উপকার হব। আচ্ছা ঠিক আছে। সদাগর মশাই, মাঝি ভাই, আগে আপনার সাথে কি কথা বলতে চাই গো। বলুন। আগে বুড়িমা পড়েছে বিপদে। এমন কি বিপদে পড়েছে? বুড়িমার নাতিন বিয়ে দিয়েছে ওই নদীর উপরে। ভালো কথা। ওইখানে বুড়ির নাতিনের সন্তান হবে, আমাদের নৌকাতে উপারে যেতে চাই। ও মাঝি ভাই, বলুন। মাঝননির প্রসব ব্যথা কি যে কঠিন ব্যথা, হ্যাঁ একমাত্র মাই জানে। হ্যাঁ গো। আর বিলম্ব না করে বুড়িকে আমার 14 টাকা মতো ঘরে তুলে তুমি নৌকা বেয়ে দাও, ওই নদীর ওই পার পার করে। এই দাদি, আহো। মারা দেখো আবার কষা কইরা দরসকে। বুড়া মানুষ তো শরীর নরম আছে। আগামীটা কই যাইছ? ধরো। মাঝি ভাই, সদাগর মশাই, এবার নৌকা ছেড়ে দাও, নদীর ওই পারে নিয়ে বুড়িকে ওই পারে নামাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে। দয়ালামা এই পতিয়া আসবে আমি সদাই থাকি বন্ধে দিকে আইয়া সদাগর মশাই, সদাগর মশাই, নৌকাতে এমন দুলদুল মাঝি ভাই, হয়তো সাগরে ঝড় উঠে গেছে, চলছে নৌকা কেন? কিনারায় চাপিয়ে দাও। মাঝি ভাই, আর বিলম্ব না করে নৌকার হাল শক্ত করে দে, নৌকা ওই কিনারায় চাপিয়ে দাও। আমি ঠিকই করছি। কে গো তুমি? দেখলাম বুড়ি এসেছো বুড়ি হয়ে, হ্যাঁ? এখন থেকে যুবতী ছেড়ে আমি বুঝতে পারছি না কে তুমি, তোমার পরিচয় দাও। তুমি আমাকে চিনতে পারলে না মাঝি কর্ণধর? না। আমি শিবির কন্যা পদ্মা দেবী। সদাগর মশাই, মাঝি ভাই, নৌকোতে ডাকাতি হয়েছে। তা কি বলছো মাঝি ভাই? এই দেখুন, যে পদ্মারির সাথে আপনার আড়ি ছিল সেই পদ্মাই নৌকোতে এসেছে। আমাদেরকে ক্ষমা করুন সদাগর মশাই। আরে চাঁদ বেটি, চিৎকার করো না চাপ। তুই কেন আমার 14 টাকা মতো করে প্রবেশ করেছিস? এই কালিদাস সাগরে তোমার ছেলের বংশ আমি নির্বংশ করে দেব। এই চিৎকার করো না। মুখ সামলিয়ে কথা বল, সারাম জাতি।
আমি জানতে চাই তুই আমার ছোট রেখা মধ্যে ঘর থেকে চলে যাবি কিনা। যাবো, আমি আমার কাজ শেষ করে তারপর চলে যাবো। তোর কাজ শেষ করে মানে? হ্যাঁ। মাঝি ভাই, সদাগর মশাই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? কি করবো বলুন? আর বিলম্ব না করে ছোট রেখা মধ্যে ঘর থেকে পদ্মাকে এখান থেকে নামিয়ে দাও। পদ্মা মা, তুমি একবার চেয়ে দেখো, অবধি শিশু সন্তানের নৌকরে মাঝে বসে আছে। তুমি এদের প্রতি থাকি ভুলে যাও, তোমার সংঘাত ভুলে যাও। মাঝি কর্ণধর, হ্যাঁ। বাঁচতে চাইলে তুমি চলে যাও, এই পদ্মার কাজ শেষ করে তারপরে চলে যাবে। সদাগর মশাই, মাঝি ভাই, ও তোর তো কোনো দয়া মনে, আপনার তো দয়া আছে। হ্যাঁ। আপনি দেখুন, আপনারই অর্জুনজাত ছয়টি সন্তান নৌকোতে বসে আছে, আপনি ওর প্রস্তাবে রাজি হন। এই মাঝি, চাঁদ সদাগর এক বাক্য যা বঙ্কল করে তা কখনো অবলম্বন করে না। ঠিক আছে সদাগর মশাই, ঠিকই বলেছেন। আপনি তো বেঁচে যাবেন হয়তো কোনো না কোনো ভাবে। আপনার নিজের সন্তানের প্রতি যদি আপনার মায়া না থাকে, হ্যাঁ আমি তো হচ্ছি একজন মাঝি। মাঝি, হ্যাঁ, হ্যাঁ বলো। তাহলে আমার কেন তো মায়া থাকবে? আপনি যদি পদ্মার দাবি মেনে না নেন, আপনার নৌকো তো দূরের কথা, যেখানে এসেছি সেখান থেকেই চলে যাব, কোনো দিন আপনার তল্লাতেও আসবো না। এখনো ভেবে দেখুন পদ্মার দাবি আপনি মেনে নেবেন কিনা। আমি একবার বলেছি, প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো, তাতে কোনো দুঃখ নেই। আমি পদ্মার দাবি কখনো মেনে নিব না, আর পদ্মাকে কখনো আমি একটি পুষ্পাঞ্জলি দেব না। ঠিক আছে সদাগর মশাই, যদি না খেয়ে মরে যাই তাহলে অন্য রাজ্যে চলে যাব, তবু আপনার মতো অহংকারী সদাগরের চাকরি তো দূরের কথা, এই নীল আর এই বইটাও কোনোদিন হাতে তুলব না। রইল আপনার নৌকা, জীবন নিয়েই চলে বেরিয়ে যাব। যা। মাঝি, এই যে আইসো না, নাচেন গেছে দিয়ে আমি যাই নাকি? তুমি কি চলে যাবে? পাগল আপনার ছুঁয়ে যাম আমি, হ্যাঁ, কইলাম। তাহলে যাও, পদ্মাকে বুঝিয়ে দেখো সেখান থেকে যায় কিনা। তা না হলে আসো না, শিবের কন্যা পদ্মা দেবী মানজা ভাইয়া ভালামু। বুঝাবেন। তুই কি মনে করছ? বালার জায়গা কইলাম জায়গা তোর কবর সৈন্য আছে কইলাম। এর ধরু খেবা ধরে আহে, হ্যাঁ কথা খবর দেয় না। ইটা কারা সদাকারা ছোট বলো না, বাজার খারো একটু খারো এ বেও তোর না কেবা হিনিক কে বাবু নাকটা বোঝাই হিনিক, তোর মাথায় বুঝলাম কিছু কইস না। পদ্মা জায়গা কইলাম, আমার যদি রাগ উঠে এ কাপড় সময় একটা থাকবো না নগে, তোর মান যা ভাঙ্গা হলাম। এই ধরু কথা কবটা তা ফুস করে ওঠে, আমার কোনো জ্ঞান থাকে। এই রাখ রাখ, বুড়া বালা জায়গা যাবি না তুই? বুঝছি, এই সিধা আঙ্গুল ঘিরবো না, আঙ্গুল বেহা করা আমি। ভগবান আচ্ছা পদ্মার কপালে দুঃখ আছে, শনি আছে, তুমি সাক্ষী থাকো। হ্যাঁ যাবি না তুই? ওরে বাবা, এ তুমি কেমন যাস নাই, হ্যালো বেসরম পদ্মা। হ্যাঁ তুই রেডি থাক, রেডি, 1 2 3 ওই সদাগর মশাই, মাঝি ভাই, এই সুতমানের পদ্মা ফুস করে ওঠে, তাদেরকে তুমি পারবে না? এবার করবা কই? তুমি কি চলে যেতে চাও? আমরা সে জান যাবো। তাহলে তোমার শক্তিখানা দেখাই দাও না কেন? হ্যাঁ জায়গা কইলাম, দেখুন কিবা কর, দেখুন অবস্থা দেখুন। ইয়া বাবা কই, ও মাঝি ভাই, ও তোমার দ্বারা কাজ হবে না আমার মনে হচ্ছে। তোমার সদাগর মশাই, আচ্ছা বলো। আমরা পাঁচজন করে আর সুযোগ দিন, তার মানে এই চেষ্টা করে দেখি, তুমি পারবে না তো? দেখি চেষ্টা করে। চলে যাও বলছি। না না না,
তুমি না শেষ। না তিন গেছে আমি গেলে কি ভয় আচ্ছা ঠিক আছে দেখো পদ্মা অন কিবা করবি ও দয়া কলম জাগা কলম কাগজ ঠাকুর কলম এলো বুড়াওয়ালার জায়গা নানির কই দোষে খেবা ধরে থাকে যাবি না ওই ওই সদর মশাই এই যে মাঝি ভাই আর একটা আছে এই বেরিয়ে যা বলছি আছে এরকম না বেরিয়ে যা আরে এই বার্তা চিৎকার করো না চাও। আমি জানতে চাই তোমার চন্দ্রিকা মতো থেকে চলে যাবে কিনা আমিও বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দেবে কিনা। আমি তো একবার বলেছি পুষ্পা তো দূরের কথা তোকে একটি সিঁদুরের ফুটা আমি দেবো ঠিক না আছে, তাহলে কালিদাস সাগরের মাঝে তোমার 6 পুত্রকে হারাবে। তাই নাকি হ্যাঁ, যাও। আমি দেখে নেবো তুমি দেখতে থাকো। কোথায় প্রভু, তুমি কি